শুভ সকাল বন্ধুরা, নিরুচিত ডেইলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার থেকে বড় যারা আছে তাদেরকে অনেক অনেক প্রণাম। আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট। আজকে শুভ পঞ্চমী। বন্ধুরা, আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে আর আমাদেরই ছাদের মাথায় এমন মাইক লাগিয়েছে, কিছু তোমাদের সঙ্গে কথা বলা যাচ্ছে না, শেয়ার করা যাচ্ছে না, কারণ এত গানের আওয়াজ আসছে যে ওই জন্য বন্ধুরা আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তোমাদেরকে। সমস্ত কাজ টাজ সেরে, স্নান সেরে, পুজো সেরে দেখো একেবারে রান্নাঘরে চলে এসেছি। আমার ঘরে না 3-4 পিসের মতো পাউরুটি ছিল, 3 পিস ছিল, ওইটা তো বাদের খাতায় বাদ দাও। ওই যে 3 পিস পাউরুটি ছিল সেটাকে ভালো করে সেঁকে নিলাম। আর এদিকে র চা বসিয়ে দিয়েছিলাম, র চাটাও হয়ে গেছে। চা নামিয়ে নিয়ে দেখো ঘরে চলে এসেছি। আর আমাদের মধ্যমণি দেখেছো ঠিক মাঝখানে রয়েছে, ও আমাদের মধ্যমণি, ওকে ওই জন্য বলি সবসময় মধ্যমণি, ও মাঝখানেই থাকে। আর এই যে ওকে একটু বিস্কুট দিলে আর একটু মুড়ি দিলে ওতেই ও খুশি। তা বন্ধুরা, আমি আজকে একটা তোমাদের কাছে জবরদস্ত একদম রেসিপি শেয়ার করবো। তার জন্য বেসন নিয়েছি, বেসনের মধ্যে লবণ নিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ, মিষ্টি আর অল্প একটু জোয়ান দিলাম। দিয়ে ভালো করে জোয়ানটাকে হাতে একটু ম্যাশ করে নিলাম, নিয়ে তারপর জল দিয়ে ওটাকে গুলে নিলাম। বেসনটাকে গুলে নিয়ে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর থিকনেসটা দেখলে ঠিক ওই রকম টাইপের হবে। তেল দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম আদা গ্রেট করা। আদাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম ব্যাটারটা। দিয়ে দেখো ওরকম ঠিক এসে গেছে। হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। নিয়ে দেখো পিস পিস করে আমি কেটেও ফেলেছি। এবার এগুলো এবার ভালো করে এই টুকরোগুলো ভেজে নিতে হবে। ভেজে নিয়ে বেশ লাল লাল করে ভাজবো। ভাজলে পরে আর একটু নেই, গ্যাসটা মিডিয়াম দিয়ে ভাজবে, বেশি জোরে দিলে পরে না পুড়ে যাবে, উপরে পুড়ে গেলে ভালো লাগবে না। আর দেখো তারপরে ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিলাম। নিয়ে ওই তেলের মধ্যেই আর একটু সামান্য তেল দিলাম, দিয়ে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করলাম। দিয়ে টমেটো দিলাম, টমেটোটা একটু নাড়াচাড়া করে আদাটা দিয়ে দিলাম। আবার আদাও নাড়াচাড়া করলাম। করার পরে দেখো চিনি ফোড়নটা দিলাম, এতেই না কালারটা আসবে। তা এরপরে দিয়ে দিলাম অল্প সামান্য জলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, মিষ্টি দিয়ে। আর আমি না লঙ্কা গুঁড়োটা বন্ধুরা পরে দিয়েছি, ভুলে গেছিলাম লঙ্কা গুঁড়োটা দিতে, পরে আবার দিলাম। ভালো করে কষালাম, কষিয়ে নিয়ে দেখো জল দিয়ে দিয়েছি। এবার টকবক করে ফুটবে, ফুটে এবার আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো কষানোর সময়তেই। এরপর পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে ধোকাগুলো দিয়ে দিলাম, দিয়ে ধনে পাতা দিলাম, দিয়ে ঘি দিয়ে নামিয়ে নিলাম। বন্ধুরা, দারুণ খেতে হয় এই রেসিপিটা। এটা হলো বেসনের ধোকা। আমি এর আগেও তোমাদের দেখিয়েছি, আমি আবারও দেখালাম, কারণ আমার রান্না শেয়ার করতে তোমাদের কাছে ভালো লাগে। আগের যা পুরনো বন্ধু তারা তো দেখেছো, নতুন বন্ধুরা হয়তো নাও দেখতে পারো, ওই জন্যই আমি দেখালাম। আর এই যে দেখো ঘরে নিয়ে চলে এসেছি, রান্না হয়ে গেছে। এটা পান্তা ভাত আর ভাত। আর এই যে এইখানে এই কালারটা সেই এসছে না বন্ধুরা, ধোকার ডালনাটা খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। তোমাদের দাদা কোনোদিন ওরকমভাবে চেয়ে খায় না, ও আজকে আবার খেতে দিয়েছি দুপুরবেলা, ও চেয়ে খাচ্ছে, বলে আমাকে আরেকটু দাও আমি খাবো। তা বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে একদম রেস্ট নিয়ে চলে এসেছি সন্ধেবেলা পুজো করতে। আর আমাদের ডলকুমারি তো উঠে পড়েছে, সাজুগুজু করে রেডি হয়ে আছে, ভাবছে আমাকে কেউ ঠাকুর দেখতে নিয়ে যাবে, কিন্তু কেউ আর নিয়ে যায়নি ওকে। তারপরে আমার জায়ের বৌদি এসেছিলো, সে আবার ওকে নিয়ে গেছিলো ঠাকুর দেখতে। সামনে আমাদের বাড়ির সামনে পুজো, সে ঠাকুর দেখিয়ে নিয়ে এসছে। আর এদিকে দেখো সন্ধ্যা দেবো রোজ, কোলে উঠে ও গপুকে ও দেখবে, গপুকে ধূপকাঠি দেখাবার। আমি শাক বাজাবো, শাক তো বাজাতে পারে না, বলে আমিও বাজাবো, মুখ দিয়ে আওয়াজ করে আর শাকটাকে মুখে নিয়ে। এদিকে দেখো
কোনো রকমে ওকে নিয়ে নিয়ে আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম। সন্ধ্যা দিয়ে এবার আমি একটু কৃষ্ণ নাম করছি, বলে আমিও করব, তোমার আগে আগে যাবো। ওই যে আমার আগে আগে যাচ্ছে দেখেছো, ও আমার আগে আগে গিয়ে গিয়ে ও হরে কৃষ্ণ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও এই পুরো এটা বলতে পারে, জানো বন্ধুরা, এই মন্ত্রটা পুরোটা বলে। বলে দেখো বন্ধুরা, আমি ঘুরছি যত ও তত আমার সঙ্গে ঘুরলো। ঘুরে টুরে আমি ওর গপুকে সেবা দিতে এসেছি। সেবা দেওয়ার পরে দেখো আমি আর ঠাকুর প্রণাম করব। ঠাকুর প্রণাম করে আবারও একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করব। করার পরে তারপরে প্রণাম করে আমি আমার বাটা সরিয়ে নেবো। বাটা সরিয়ে নেবো। এই যে ফ্রিজে যেইগুলো যা আছে, কিশমিশ কাজু বাদাম তারপরে তেজপাতা সব ফ্রিজে রেখে দিলাম। এই যে দেখো বন্ধুরা, গপুর সেবা হয়ে গেছে। আমি এবার সরিয়ে নিলাম বাটাগুলোকে সরিয়ে নিয়ে জায়গাটা পরিষ্কার করে মুছে টুছে তারপরে আমি এবার যাব রান্নাঘরে। কারণ চা খেতে ইচ্ছা করছে প্রচুর পরিমাণে। আর আমাদের বিছানাটা দেখেছো কী অবস্থা, কারণ বিকাল থেকে বিছানাটাকে তোলা হয়নি। ডল আমাদের বিছানাটাকে এই অবস্থা করে রাখে। আর ওই টেডিটা ছিল আমাদের সানসেটের উপরে, দেখতে পেয়ে বলছে আমাকে টেডিটা দাও। চেঁচামেচি করে টেডিটা নিয়ে খেলে টেলে ফেলে রেখে দিয়ে এখন ওর মায়ের দোকানে চলে গেছে। আর অনেক জামা কাপড় কেচেছিলাম আগের দিন বিকালবেলা, সেগুলো সব শুকনো হয়ে গেছে। যে এখন নিয়ে এসেছি ভাঁজ করে রেখে দিয়ে এইগুলো হচ্ছে তোলা, চুড়িদারগুলো সব তোলার, ওইগুলো ওই যে তুলে এখন রাখছি। রেখে দিয়ে তারপরে আমার আবার কাজ আছে আরও, জানো বন্ধুরা, বিছানা পরিষ্কার করতে হবে, সব ভাঁজ করে গুছাতে হবে। গুছিয়ে টুচিয়ে রেখে দিয়ে তারপরে ঘরটাকে ঝাঁট দিতে হবে ভালো করে। আমার ঘরে রাস্তার ধারে ঘর তো, আর ঘরের মধ্যে বন্ধুরা ঘরের মধ্যে এত নোংরা, সারা দিনে না 3-4 বার করে ঘর ঝাড় দিই। তারপরে তোমাদের দাদা রাত্রিবেলা কাজ থেকে ঘরে আসে, খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আবার ঘর ঝাড় দেয়। আমাকে তখনও ক্যাচক্যাচ করে, বলে কি যে তুমি ঘর ঝাড় দাও না। কিন্তু সকালবেলা ঘর মুছি, বিকালবেলা ঘর মুছি, সকালবেলা তো ঝাঁট টাট দিয়ে ঘরটা মোছা হয়। তারপরে আবার রান্না বান্না হয়ে গেলে, কাজকর্ম হয়ে গেলে বিছানা টিছানা আবার ঝেড়ে টেরে আবার ঘর দোর ঝাঁট দেওয়া হয়। আবার মানে বিকালবেলা ঝাঁট দেওয়া হয়, মোছা হয়, তারপরে আবার রাত্রিবেলা ঝাঁট দিতে হয়। আর কালকে তো ডোরা এমন করেছে, ঘরের মধ্যে ভাত ফেলে আমি গোটা ঘর আবার রাত্রিবেলা মুছলাম, জানো বন্ধুরা, ওই করে খালি। আর এদিকে দেখো আমি রাতের খাবার নিয়ে চলে এসেছি, তোমাদের দাদা আমি খাবার নিয়ে চলে এসেছি রাত্রিবেলার। আমি রাত্রিবেলা ভাত খাবো। দুপুরবেলা পান্তা ভাত খেয়েছিলাম বলে আমি বললাম না তোমাদের রাত্রিবেলা গরম ভাত খাবো, কিন্তু আমার আর গরম ভাত খাওয়া হলো না। আসলে কপালে না থাকলে কিছু করার নেই। সকালবেলার ভাত ছিল, ভাতগুলো ফেলে দেবো, সেই ভাতগুলোকে, ঠান্ডা ভাতগুলোকেই খেলাম। আর কি করব, কিছু করার নেই। তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ধন্যবাদ।